নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমার বাবাজান ইন্তিকাল করেছেন, আমি 4 দিনা চালিশা করব অথবা খানা মেজবানি করব। আমরা উলামা ইকরামগণ বলে থাকি না 4 দিন চালিশা না, আপনার যখন সুযোগ হয় আপনি তখনই করতে পারবেন। 40 দিনে 4 দিনে করতে হবে এরকম কোনো শর্ত নেই। এরূপ শর্ত করে নেওয়া এটা নিজের থেকে শরীয়তের উপর কোনো কিছু ছাপিয়ে দেওয়া, এটা শরীয়ত অনুমোদন করে না। বুঝে রাখবেন, আমরা অনেকে মৃত্যুবরণ করলে 4 দিনের দিন মেজবান করতেই হবে, 40 দিন মেজবান করতে হবে, 4 দিনে 40 করে থাকি। এরকম কোনো নিয়ম শরীয়ত বলে দেয় নাই। শরীয়ত সাধারণভাবে জেনারেলি আপনি আপনার মা বাবার জন্য সওয়াব রচনা করতে পারবেন, নেক কাজ করতে পারবেন যে কোনো সময়ে। খানা খাওয়ানো এটাও একটা নেক কাজ, কাজেই আপনি যে কোনো দিন করতে পারবেন আপনার সুযোগ সুবিধা মতো। এখন আপনি নিজের থেকে যদি কোনো একটা তারিখ নিজে ঠিক করে নেন, না 4 দিনে দিনে করতে হবে, 40 দিনের দিনে করতে হবে, সেটা শরীয়তের উপর আপনার পক্ষ থেকে কোনো একটা নিয়ম চাপিয়ে দেওয়া, যেটা শরীয়ত সমর্থন করে না। এই চাপিয়ে দেওয়ার কারণে সেটাকে বিজ্ঞ উলামা ইকরামগণরা বেদাত বলে, কারণ আপনি নিজের পক্ষ থেকে চাপিয়ে দিয়েছেন শরীয়তের উপর। আপনি ডালোভাবে যে কোনো সময় সুযোগ সুবিধার মতো আপনার আম্মার জন্য ইসালি সওয়াব করেন, কোনো অসুবিধা নেই, কোনো কি নাই, অসুবিধা নেই। কিন্তু 4 দিন নির্ধারণ করে নেওয়া, 40 দিন নির্ধারণ করে নেওয়া, কোনো একটা তারিখ নির্ধারণ করে নেওয়া যে ওই দিনেই করতে হবে, ওই দিন ছাড়া অন্য দিন করলে হবে না, এই ধরনের আকীদা পোষণ করা, সেগুলি কুসংস্কৃতি, অপসংস্কৃতি, সেগুলি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে এই যে মেজবানি করবেন, মানুষকে খাওয়াবেন, কেন খাওয়াবেন? এক্ষেত্রে আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইখলাস বলা হয়, ইখলাস, ইখলাস কাকে বলে? ইখলাস বলা হয় যেই কোনো কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। সুনাম অর্জন করার জন্যে, খ্যাতি অর্জন করার জন্যে, মানুষ আপনার রাস্তায় রাস্তায় দোকানে দোকানে বসে প্রশংসা করার জন্য যদি আপনি মেজবানি করে থাকেন, তাহলে সেটা ইখলাসের পরিপন্থী, নিয়তের বিশুদ্ধ নিয়তের পরিপন্থী। তখন আপনার এই আমলটা সেটা কি হয়ে যাবে? খাসারা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সওয়াব তো দূরের কথা, উল্টা রিয়াকশন করবে। উল্টা কি করবে? রিয়াকশন করবে, সওয়াব পাওয়া যাবে না, কোনো অ্যাকশন হবে না এটা। এই জন্যে সব আমলের মধ্যে আপনাকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাস পাওয়া যেতে হবে। ইখলাস কাকে বলে? যেই কোনো কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার নাম হলো ইখলাস। যেখানে কোনো সুনামের নিয়ত থাকবে না, কোনো প্রশংসার নিয়ত থাকবে না, মানুষ আপনাকে ভালো বলবে, বাহবা দিবে, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, তখন হলো এটাকে বলা হয় ইখলাস। ওই রকম ইখলাস নিয়ে যদি আপনি কোনো একটি কাজ করতে পারেন, সৎকর্ম করতে পারেন, তখন সেটার বিনিময় আপনি আল্লাহর কাছে পাবেন। সুবহানাল্লাহ।